যেটা দেবে সুরজিৎ বাবু আপনাদের বন্ধু, গুরুজির ছাত্র। টাকা আমি তাকে দেবো, কাকে দেবো বলুন? তোমার এত টাকার কি দরকার বলতে পারো? 1 টাকাটা জেনে রাখুন গীতা দেবী, সত্যি হোক আর মিথ্যি হোক, দরকার তার আছে। মিথ্যে হলেও টাকা আপনাকে দিতেই হবে? দেখুন, সে যদি নিতে পারে তাহলে আমি বা দিতে পারবো না কেন? কিন্তু তোর কাছে কিছু নাই, বাবার কাছে কত ভাবে কত টাকা, কিন্তু কি যে করেন। বললাম তো দরকার একটা আছে, আর সে দরকারটা চান যা কারো কাছে খুলে বলতে পারেন না। আমিও সুরজিৎদাকে শ্রদ্ধা করি, কিন্তু শ্রদ্ধাই যখন করেন তখন তাকে সাহায্য করতে আপত্তি কি? পুলিশ দিন মাসে মাসে আপনাকে এতগুলো টাকা দিতে হচ্ছে, তারপর এমনি করে যদি নষ্ট করেন মা শুনলেও হয়তো রাগ করবেন। আর আছে না, সবই তোমার টাকা নেই। টাকাতে 5 জনের মধ্যে ছড়িয়ে দিতে হয়, আর মাকে না জিজ্ঞাসা করে আমি তো কোনো কাজ করি না, আর সেটা তো তুমি ভালো করে জানো দিতে। ভারী সুন্দর জায়গা তো, বেশ নির্জন নিরিবিলি। ঠিক যেন সিনেমার লাভ সেন না? তুমি তোমার তুমি তো না সিনেমার নায়কদের মতো বড় বড় ডায়লগ শুরু করো না। হয়নি, সিনেমার নায়কদের মতো কাব্য করে কথা বলা আমার অভ্যেস নয়, কিন্তু তুমি যেন সিনেমার নায়িকাদের মতো গাছের ডাল ডাল ধরে আবার গান শুরু করো না। না না, সেরকম ভয়ঙ্কর একটা কিছু হবে না। আচ্ছা গীতা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, এই যে সিনেমার নায়ক নায়িকারা এরকম একটা নির্জন নিরিবিলি জায়গা দেখলে এরকম একটা পাগলামি করে না? পাগলামি? তাছাড়া কি, আমি তো জানি পাশাপাশি বসে কিছু না বললেও সব বলা হয়ে যায়। জানি না। কিন্তু গীতা, একটা খুব মুশকিল হচ্ছে যে আমি সিনেমার নায়কদের মতন কাব্য করবো না, আর তুমিও নায়িকাদের মতো ডাল ধরে গান করবে না। তাহলে আমরা এখন কি করবো? এক কাজ করো, কি? তুমি ঘাসের উপর বসে পড়ো। ওই ঘাসের উপর কি শুয়ে করবো? না না, সেও তো সিনেমা, সে কি একটা ইংরেজি ছবি দেখেছিলাম, হ্যাঁ, লাভ ইজ দ্য মেনি স্প্লেন্ডার থিং, সেও তো উইলিয়াম ফোল্ডার। আর তুমি কি করবে? আমি একটু ঘুরে বেড়াবো। ঘুরে বেড়াবে? হারিয়ে গেলে? তুমি রয়েছে খুঁজে বের করবে। আচ্ছা, সিনেমাই করি। যদি ঘুরেই বেড়াতে হয় নিউ মার্কেটে গেলেই হতো। কেন বলো তো? আমি যাচ্ছি। কোথায়? তোমার কাছে। ওরে বাবা, তারপর? তুমি না প্রজাপতি। কোথায়? তোমার কাছে। দাঁড়াও, এই যাও, উড়ে যাও। কি হবে? প্রজাপতি বসলে কি হয় বলো তো? কি হয়? তাই জানো না? না। বিয়ের প্রজাপতি। ও তাই নাকি? কিন্তু এই যে উড়ে গেল, আমার বিয়ের ফুল তো ফুটবে না। এই যা, এর মধ্যে হতে শিখছো? আমি কিন্তু প্রজাপতি ঘুরতে খুব ভালো, ছেলেবেলায়। যাক, তোমার তাহলে একটা ছেলেবেলা ছিল। কেন? আমি তো ভাবতাম তুমি রান্না করা ছাড়া, কলেজ যাওয়া ছাড়া কিছুই করো না। তোমার জীবনে এর আগেও কিছু নেই, পরেও কিছু। বাড়ি যারা রাঁধে তারা বেশি চলবে না। শোনাও, আমাকে তো ভাবেই তুললে। তুমি তাহলে বলতে চাই যে তুমি হঠাৎ কাউকে কোনোদিন ভালোবেসে ফেলতে পারো?
একটু করে দেখি। তোমার কলেজের কোনো বন্ধু? তারা তোমার কাছে বকুনি খাবে। তাহলে ছেলেবেলা? না, তাও তো কাউকে দেখলাম না। তাহলে তাহলে সুরজিৎটা? হ্যাঁ, না, ও তো একদম করে ক্যাশ চেয়ে ফেলবে। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ কাটাকুটি করে বাকি রইলাম এই আমি। না, রজত চৌধুরী তুমি বড় লোকের ছেলে, তুমি গরিবদের শোষণ করে খাও। তুমি 250 টাকা তোমার টান পুরো 300 টাকা দিয়ে কেনো, তাও আর পুরনো। রজত, তোমার এত আশা করা উচিত নয়। আর তোমার মতো বড় লোকের ছেলের সঙ্গে গীতার মতো মেয়ের প্রেম ভালোবাসা, না না, এই আশা করা উচিত। এ তোমার দুঃস্বপ্ন। সিনেমা হয়ে যাচ্ছে কিন্তু। হোক গে সিনেমা, সিনেমা হোক, থিয়েটার হোক, যাত্রা হোক, পাঁচালী হোক, গীতিনাট্য হোক, আমি আর ভাবতে পারছি না। কাছে সিনেমার নায়িকারা কাছে এসে বসে। এই বলো না, ইয়ে আমি কি ব্যাপার কি? না, ব্যাপার হচ্ছে যে ওই যে ইয়ে মানে এই দেখো, আমি হলো কি তোদের? না মা, হয়নি। মা, বলছিলাম যে তুমি না আমাদের এই দুজন। ও এই কথা। এসো মা, এসো। রজত, শোন বাবা, দেখ আজ কিন্তু বাড়িতে একটা বিশ্রী কাণ্ড হয়ে গেছে। কি কাণ্ড হয়েছে? ওই তোর সেই বন্ধু ওই সুরজিৎ, হ্যাঁ হ্যাঁ, সে এসেছিল তোর খোঁজে। গণেশ তাকে বিশ্রীভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? তুমি কিছু বলবে না কেন? আমি তো জানতাম, পরে তো সব শুনলাম। আচ্ছা, আমি দেখছি। শোনো রাজু, কোথাকার কে তার জন্য তোমার মাথা ঘামাবার দরকার কি? তোমার ভালোর জন্যই, তোমার ভবিষ্যতের জন্যই বলছি রাজু, শোনো।